সবচেয়ে বেশি সেল প্লাস হচ্ছে কোন সার্ভিসে এখন পর্যন্ত কোনো টিভি আসে নাই। এটা কি ওয়েবএস এর ক্ষেত্রে? ওয়েবএস এর ক্ষেত্রে এত ভালো করছে ভাই, এত ভালো করছে। মূলত হচ্ছে এটা সফটওয়্যার হচ্ছে প্যানেল করে প্লাস মাদারবোর্ডটা। আচ্ছা আচ্ছা, এটা কি ভাই একদম আপডেটেড ভার্সন হয়ে আসছে? একদম আপডেটেড ভার্সন হয়ে আসে, এটা গ্লোবাল সফটওয়্যার, মানে ওয়েবএস হাব দিয়ে আসছে। ওয়েবএস হাব বর্তমান সবচেয়ে লেটেস্ট ভার্সন হচ্ছে ওয়েবএস হাব, যেটা 5 বছরের মধ্যে টিভি নষ্ট হলে নতুন টিভি। মানে আপনি বলতে যাচ্ছেন মানে কোম্পানি যেটা পলিসি করে দিয়েছে সেই পলিসিতে আপনার থাকতে হবে। অবশ্যই আপনি এই সাউন্ড বারটাকে, টিভির যে স্পিকারটা আছে এটাকে আপনি হোম থিয়েটার যে স্পিকার হিসেবে ইউজ করতে পারবেন। আপনি এখান থেকে যে কোনো গান প্লে করবেন, টিভিতে আপনি অডিও স্পিকার সেটা ইউজ করতে হবে। সেটার অপশন হচ্ছে মোবাইল ডিভাইস। জিবিকো অল টাইম মানে যারা কম প্রাইজের মধ্যে একটা আপডেট টেকনোলজি আছে তাদের কথা চিন্তা করে কিন্তু জিবিকো সর্বসময় সেই প্রোডাক্টগুলো আমরা ট্রাই করে। আর সবচেয়ে সুখবর হচ্ছে উত্তরে কিন্তু এখন কোম্পানির নিজস্ব সার্ভিস সেন্টার চালু হয়ে গেছে অলরেডি। জি, আর এখানে আমাদের গোডাউন আছে, প্রোডাক্ট নিয়ে কোনো সমস্যা নাই। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে চলে আসলাম জেভিকোর অফিসিয়াল শোরুমে, যেটা কিনা উত্তরায় অবস্থিত। আপনারা কিন্তু জানেন জেভিকো টিভি কিন্তু এখন মানে মার্কেটে কিন্তু সেই লেভেলের পজিশন ধরে রেখেছে। সো যারা আসলে ভালো মানের একটা টিভি কিনতে চাচ্ছেন, ব্র্যান্ডের একটা টিভি কিনতে চাচ্ছেন যে অনেক দিন ধরে একটা টিভি ইউজ করবেন, তারা কিন্তু আজকে এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আজকে জেভিকোতে কিন্তু ধামাকা ডিসকাউন্ট চলতেছে। তো এই মুহূর্তে আমার সামনে ভাই আছে। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়া কি সব ডিসকাউন্ট দিচ্ছেন, অফার দিচ্ছেন? মাথা তো পুরো নষ্ট। মাথা নষ্ট হচ্ছে তাদের জন্য যারা অফার দিয়ে প্রতারণা করছে, তাদের জন্য হচ্ছে মাথা নষ্ট। আচ্ছা আচ্ছা, আমার কাছে আসবেন, আপনার হচ্ছে ডিসকাউন্ট কি, ডিসকাউন্ট বলতে কিছু নাই। একটা ভালো প্রোডাক্ট কিনবেন, ভালো একটা প্রাইস দিয়ে কিনে ভালো একটা সার্ভিস পাবেন। আচ্ছা আচ্ছা, ডিসকাউন্টের চিন্তা করবেন। আপনি বলতে যাচ্ছেন প্রোডাক্টটা হচ্ছে মেইনলি ফ্যাক্ট। প্রোডাক্ট ফ্যাক্ট, প্রাইস ফ্যাক্ট, ডিসকাউন্টের চিন্তা করবেন, আপনি সার্ভিসটা পাবেন ডিসকাউন্টের মতো। আচ্ছা, ঠিক আছে, প্রাইস কম পাবেন, আপনি সার্ভিসটা পাবেন প্রাইস কমের মতো। ঠিক আছে, আপনি যেরকম একটা যে ভালো একটা ব্র্যান্ডের টিভি কিনে ভালো একটা প্রাইস দিবেন, ভালো একটা সার্ভিস পাবেন। ইলেকট্রনিক প্রোডাক্ট কখনো আপনার ডিসকাউন্ট, কখনো আপনারা প্রাইস কমের দিকে ফোকাস করবেন না। আপনি ফোকাস করবেন ট্রাস্টের একটা প্রতিষ্ঠান, ট্রাস্টের একটা ব্র্যান্ড ভ্যালু, একটা ব্র্যান্ড চিন্তা করবেন। তারপরে হচ্ছে কথা, মূলত কথা। এখন আমি আপনার সাথে কথা বলছি, আমার এজটা কত? ওকে 30 নিচে আমার বয়সটা। এখন আমি যদি কিছু কথা বলে আপনারা হজম করতে পারবেন না। আর আমার থেকে যারা বয়স, আমার তো দাড়ি কম, বয়স কম, যার কারণে আমি চাপা মারতে পারতেছি না। আর আপনার বর্তমান কাস্টমাররা চাপা সবচেয়ে বেশি বিশ্বস্ত। ঠিক আছে, আপনি বলতে আমি হাসি খেলে, আমি হাসি দিয়েও কথা বলতে পারতেছি না। হাসি দিলে ভাবতেছেন যে আমি লোকটা ভালো, কিন্তু আমার হাসির পিছে আড়ালে যে আমি আপনি কি বড় একটা ক্ষতি করতেছি সেটা কিন্তু একমাত্র আপনি জানেন, এখন আল্লাহ তাআলা ছাড়া কেউ জানেন, আর আমি নিজে জানি। ঠিক আছে, সো বয়স দিকে তাকাবেন না, সোজা কথা। আমার কথা হচ্ছে একটা জিনিস, প্রোডাক্টের সঠিক ইনফরমেশন নেবেন, প্রাইসটাও দেখবেন, 10 জায়গায় দেখবেন, কথা কাজে মিল দেখবেন। আর বর্তমান কিছু ট্রেনিং চলতেছে হচ্ছে নষ্ট হলে নতুন টিভি। আচ্ছা, ঠিক আছে, নষ্ট নতুন টিভি কারা দেয়? কোম্পানি যদি না দিতে পারে, কোনো প্রতিষ্ঠান যদি আপনাকে দেয়, সেক্ষেত্রে কি কোম্পানির কোনো দোষ? আচ্ছা, রাইট। আমি আপনাকে বলেন, আমি প্রতিষ্ঠান থেকে আপনি যদি নষ্ট নতুন টিভি, কোম্পানি দিচ্ছে আপনার 5 বছরের প্যানেল ওয়ারেন্টি, আমি আপনার যে 5 বছরের গ্যারান্টি। 5 বছরের মধ্যে টিভি নষ্ট হলে নতুন টিভি। মানে আপনি বলতে যাচ্ছেন মানে কোম্পানি যেটা পলিসি করে দিয়েছে সেই পলিসিতে আপনার থাকতে হবে অবশ্যই। আচ্ছা, এই বাইরে গেলে তো আপনি আপনার চালিয়ে কেন আপনি ধরা যাচ্ছেন। রাইট, তাই না? ওকে, এখন আমি আপনার দেখা হচ্ছে ওয়েবএস টিভি বর্তমানে কিন্তু জেবিকো সবচেয়ে বেশি সেল প্লাস হচ্ছে কোন সার্ভিসে এখন পর্যন্ত কোনো টিভি আসে নাই। এটা কি ওয়েবএস এর ক্ষেত্রে? ওয়েবএস এর ক্ষেত্রে এত ভালো করছে ভাই, এত ভালো করছে। মূলত হচ্ছে এটা সফটওয়্যার হচ্ছে প্যানেল করে প্লাস মাদারবোর্ডটা। আচ্ছা, এটা কি ভাই একদম আপডেটেড ভার্সন হয়ে আসছে? একদম আপডেটেড ভার্সন হয়ে আসে, এটা গ্লোবাল সফটওয়্যার। মানে ওয়েবএস হাব দিয়ে আসছে। ওয়েবএস হাব বর্তমান সবচেয়ে লেটেস্ট ভার্সন হচ্ছে ওয়েবএস হাব, যেটা হচ্ছে মূলত এলজি এর একটা অপারেটিং সিস্টেম। এটা আমরা সবাই জানি। ওয়েবএস মানে হচ্ছে আপনার এলজি, রাইট। প্রত্যেকটা বড় বড় কোম্পানির নিজস্ব একটা আইওএস একটা সফটওয়্যার অপারেটিং সিস্টেম আছে, যেটার মধ্যে এলজি ইউজ করে হচ্ছে আপনার ওয়েবএস, স্যামসাং এর আছে একটা আপনার টাইজেন। ঠিক আছে, সবারই কিন্তু ইউজ করতেছে আপনার লিনাক্স যে সফটওয়্যারটা, এটা কিন্তু উন্মুক্ত করে দেওয়া, যেটা তৈরি করছে। সেখান থেকে তারা কাস্টমাইজ করে নিজের মতো ইন্টারফেস করে নিজের সফটওয়্যার মেক করে নাম দিয়েছে আলাদা একটা অপারেটিং সিস্টেম, যেটা হচ্ছে ওয়েবওএস। মানে দিন শেষে হচ্ছে ওই ওয়েবওএস একটাই মেইন হচ্ছে একটা অপারেটিং সিস্টেম। অ্যান্ড্রয়েড একটা অপারেটিং সিস্টেম। জি, এবার যে যার মতো করে কাস্টমাইজ করে নিচ্ছে, একটা নাম দিচ্ছে। তার মধ্যে ওয়েবওএসটা হচ্ছে সবচেয়ে বেস্ট অপারেটিং সিস্টেম, যেটা কোনো সফটওয়্যার কোনো ইস্যু নাই, যেটা কোনো সফটওয়্যারে কোনো ল্যাগ নাই, যেটা সফটওয়্যারে কোনো ভাইরাস ঢোকার কোনো অপশনই নাই। যার কারণে এই টিভিটা লংজিভিটি সবচেয়ে বেশি। আর এই টিভিতে ঘন ঘন কোনো আপডেট আসে না। সবচেয়ে বেশি ভালো কথা হচ্ছে যে প্রোডাক্টের ঘন একটা সফটওয়্যার আপনার দেখেন অ্যান্ড্রয়েড থেকে এটা কেন বেটার? এটা বেটার কারণ হচ্ছে অ্যান্ড্রয়েড যখন আমাদের একটা ফোন, নর্মালি ফোন দিয়ে আপনাকে জিনিসটা বোঝা যায়, যেহেতু ফোন ইউজারটা সবার বেশি টিভির থেকে,
একটা ফোন 2 বছর আগে আপনি যে ফোনটা ইউজ করতেছেন এখন বর্তমানে কিন্তু ওই ফোনে কিন্তু বর্তমান যে লেটেস্ট যে সফটওয়্যার আপডেট গুলো এগুলো কিন্তু আপনি দিতে পারবেন না, রাইট। আর দিতে গেলে কিন্তু সফটওয়্যারটা কিছুক্ষণ পর রান করে আপনাকে বের হয়ে আসে সফটওয়্যার থেকে। ওকে ওকে। আর ওই মোবাইলটা কিন্তু আপনি টেম্পোরারি যখন খুব রাফ ইউজ করতে পারতেন সেক্ষেত্রে কিন্তু এখন আপনার ওই ফোনটা কিন্তু ওইভাবে ইউজ করতে পারেন না। সেক্ষেত্রে আমরা ওই ফোনটা এখন কি করি, সেকেন্ডারি যে ফোন আমাদের ফোন কল হিসেবে আমরা ইউজ করি। 2 বছরের বেশি একটা অ্যান্ড্রয়েড জিনিস ব্যবহার করা যায় না, আপডেট চলাও যায় না। তার মূল কারণ হচ্ছে আমার একটা সব যখন আপডেট চলে আসে সেই ক্ষেত্রে কিন্তু অ্যান্ড্রয়েডে কিন্তু আপনার যে পুরান যে ডাটা যে ব্যাকআপটা আছে সেটা কিন্তু ডিলিট হয় না, ওটা থাকে। প্লাস আপডেট যে দিচ্ছেন আপডেট ডাটা সহ অ্যাড হয়ে কিন্তু স্টোরেজটা আরো বেশি ভারী হয়। সেই ক্ষেত্রে কিন্তু আপনার মোবাইলটা কিন্তু হ্যাং করে, ল্যাগ করে, দাগ চলে আসে, আপনার হচ্ছে ঠিক মতো আপনার প্রোগ্রাম রান করে না, আপনার ফোনটা গরম হয়ে যায়, ঠিক আছে। সেই দিক দিয়ে কিন্তু আপনার ওএস অনেক আপডেট টেকনোলজি নিয়ে আসছে। মানে আপনি চাইলে একটা অ্যাপ কিন্তু ইনস্টল করতে পারবেন না, পারবেন না, বাট টিভি রিলেটেড ছাড়া কোন অ্যাপ আপনি ইনস্টল করতে পারবেন না। তার কারণ হচ্ছে এই যে পার্সোনাল যে একটা অ্যাপ স্টোর আছে এখানে টিভি রিলেটেড যত ইন্টারন্যাশনাল অ্যাপ আছে সব আপনি ওয়েবে পেয়ে যাবেন। ওকে ওকে। আর থার্ড পার্টি কোনো অ্যাপ তো ইনস্টল করার কোনো চান্সই নেই, যার কারণে আপনার টিভিতে ভাইরাস ঢোকার কোনো অপশনও নাই। সেক্ষেত্রে টিভি কোনো হ্যাং কি দূরের কথা, টিভি যতদিন পর্যন্ত আপনার অন আছে অতদিন পর্যন্ত টিভি আপনার চলবে কোনো সফটওয়্যার প্রবলেম ছাড়া। আর কি কি ফিচার আছে, মানে এক্সটার্নাল ফিচার আছে এই টিভিতে? আপনার সাউন্ড মোডের কথা বলি আমি আপনাকে, সাউন্ডে কিন্তু আমাদের কোয়ালিটি হচ্ছে ওয়েবএস-এর সেরা, কারণ ডলবি অডিও সিস্টেম দেওয়া আছে। তারপর এটা যে অপশনগুলো দেখতেছেন আপনি দেখেন, টিভি স্পিকার অপশন বর্তমানে আছে, আউটপুট দেখেন, সাউন্ড আউটপুটে এই চাইলে আপনি অপটিক্যাল যে ডিভাইসটা আছে ডিজিটাল যে আপনি স্পিকারগুলো ইউজ করি আমরা অপটিক্যাল যেটাকে বলি ওটা কানেকশন দিয়ে আপনি ইউজ করতে পারবেন। সব টিভিতে কিন্তু আপনার অপটিক্যালের যে ডিজিটাল যে সাউন্ড ব্লকের যে আউটপুট এখন থাকে না, রাইট। দেন আপনার হচ্ছে ব্লুটুথ। আচ্ছা, ব্লুটুথ যে অপশন দেওয়া আছে সেটার মাধ্যমে যে কোনো আপনার স্পিকার বলেন, হোম থিয়েটার বলেন, প্লাস আপনার যে হেডফোন, তারপরে আপনার হচ্ছে ইয়ারবাড, রাইট, সব ব্লুটুথ পারপাস যত জিনিস ডিভাইস সব ডিভাইস আপনি এটার সাথে কানেক্ট করতে পারবেন, ইউজ করতে পারবেন। জি, তারপর যে ওয়্যারলেস হেডফোন অপশন দেওয়া আছে এখানে, এটাও কানেক্ট করতে পারবেন আপনি। এইচডিএমআই দিয়ে সহজে এআরসি যে ডিভাইসটা আছে আপনার এইচডিএমআই মাধ্যমে সাউন্ড অনেক দামি ডিভাইসে হ্যাঁ থাকে যেগুলোতে যে খুব রেয়ার, আর সব টিভিতে এই ডিভাইসটা থাকে না, এটা চাইলে আপনি দিতে পারবেন। অনেক দামি কোম্পানিতে কিন্তু আপনারা জানেন অ্যাপলের যে ডিভাইসগুলো সহজে কানেক্ট হতে চায় না, সো এইটাতে কিন্তু ইজিলি ভাই ওয়ান টুর ব্যাপার, কারণ এটার মধ্যে আপনার ওয়েবে হাব আপডেট আসার কারণে কিন্তু এটা সহজেই এআইজি প্লে মোডটা থাকে অ্যাপলের। আচ্ছা, ওই আপনার মাধ্যমে সহজে স্ক্রিন কাজ করতে পারেন, আপনার হচ্ছে শেয়ার করতে পারবেন, সবকিছু করতে পারবেন। তারপর সাউন্ড আরেকটা আমাদের এক্সট্রা একটা ওয়েব মোড যেটা হচ্ছে আপনার মোবাইল ডিভাইস, যেটাকে বলে অনেকে বলে যে টিভি অন ছাড়া স্পিকার চলবে টিভিতে, বাট এটা একটা ভুগিস কথা, সোজা কথা। স্ক্রিন অফ থাকলে কিভাবে চলবে, বাট আপনার স্ক্রিনটা থাকবে, সেটা অডিও যে প্লেয়ারটা অন হয় সেটা আপনি স্ক্রিনে থাকবে। আপনি এই সাউন্ড বারটাকে টিভির যে স্পিকারটা আছে এটাকে আপনি হোম থিয়েটার যে স্পিকার হিসেবে ইউজ করতে পারবেন। আপনি এখান থেকে যে কোনো গান প্লে করবেন টিভিতে আপনি অডিও স্পিকার সেটা ইউজ করতে হবে, সেটার অপশন হচ্ছে মোবাইল ডিভাইস যেটাকে বলে। জি, সো এছাড়া হিউজ কিন্তু অপশন আছে, টিভি স্পিকার আছে, আপনি যেভাবে চান আসলে মুডগুলো অন করে রাখতে পারবেন। জি, আচ্ছা, গেমিং এর জন্য কিন্তু আলাদা একটা গেমিং এর জন্য আলাদা অপশন হচ্ছে যারা আপনার PS4 এক্সবক্সে যারা এইচডিএমআই 4K আউটপুটটা চান এটা কিন্তু সরাসরি আমাদের ওয়েবএস সেগমেন্টে পাবেন। আচ্ছা, যেটা অন্য কোনো টিভিতে আপনি পাবেন না, ঠিক আছে। তারপর হচ্ছে এই টিভি কিন্তু আপনার 5G নেটওয়ার্ক আওতাভুক্ত আছে। 5G তো 5G নাই ভাই, কিন্তু টিভি হয়ে গেছে আপডেট। জি, বর্তমানে কিন্তু আপনার যে রাউটারগুলো সব কিন্তু ডুয়াল ব্যান্ডের রাউটার 2.5 গিগাহার্টজ এর প্লাস 500 গিগাহার্টজ এর, এটা কিন্তু সরাসরি আপনারা এখানে পেয়ে যাবেন। আমরা কিন্তু অলরেডি ডিআরএস ইলেকট্রনিক 5G নেটওয়ার্কের মধ্যে আমরা আছি। মানে এটা ব্যাপারটা আমি একটু খুলে বলি, মানে কোম্পানি কিন্তু আরো 4-5 বছর পরের কথা চিন্তা করে কিন্তু এখন টিভি বানাচ্ছে। জি, জিবিকো অল টাইম মানে যারা কম প্রাইজের মধ্যে একটা আপডেট টেকনোলজি আছে তাদের কথা চিন্তা করে কিন্তু জিবিকো সর্বসময় সেই প্রোডাক্টগুলো আমরা ট্রাই করে। যদি কেউ ওই যে ওয়েবওয়েস এর মধ্যে কিনতে চায়, কয়টা সাইজ এই মুহূর্তে अवेलेबल আছে? আমার এখন সাইজ अवेलेबल আছে বর্তমান 43 থেকে আপনার 43, 50, 55, 65, 75। আমাদের 85 স্টক আউট হয়ে গেছে, 32টা আমাদের স্টক আউট।
আর 85টা খুব রিসেন্টলি আপনারা পেয়ে যান আমাদের। আচ্ছা, যদি ভাই প্রাইসের ব্যাপার আসে তাহলে প্রাইসিংটা কিভাবে করতেছেন আপনারা? প্রাইসিং তো আমাদের যা আছে তাই, আপডেট প্রাইসটা এখন যেটা করা হয়েছে এটা আমি আপনাকে বলে দিব। এখন বর্তমানে কিন্তু মাঝখানে টিভি কিন্তু প্রাইস অনেক হাই ছিল, তারপরে কিন্তু জেবিকেও একটা প্রাইজে রাখার চেষ্টা সর্বদাই এখন যেহেতু আপনি এগুলো ভিডিও করেন প্রাইসগুলো দেখেন সর্বোচ্চ 2000 টাকা বেশি বা 2000 টাকা কম, কোন সময় 8-9 টাকা বেশি বলে বা 8-9 টাকা কমও বলে, একটা এভারেজ একটা রাখছে। মানে কম হলে অফারে হয়তো বা অনেক সময় একটু দাম 19-20 হয়ে যায়, তাও বেশি না কিন্তু। আচ্ছা আচ্ছা, 1 থেকে 2000 টাকা এদিক সেদিক হয়। তারপর এই টিভি কিন্তু আরো একটা অ্যাডভান্স ফিচার আছে, সেটা হচ্ছে আপনার এই টিভিতে কিন্তু চাইলে আপনি আইপডের যে অপশনটা সেটা সরাসরি আপনি দিতে পারবেন। আই প্রোটেকশনের ব্যাপারটাও আছে কিন্তু প্রত্যেকটা মোডে আপনার যে কটা মোড আছে, এপিএস মোড, এটা হচ্ছে পাওয়ার, অটো পাওয়ার সেভ মোড, এটা দিলে আপনার বিদ্যুৎ সাশ্রয় হবে এই মোডে। এছাড়া যে প্রত্যেক সিনেমা মোড আছে, ক্রিকেট মোড আছে, তারপর গেমিং এর জন্য আপনারা আলাদা একটা স্ক্রিন, তারপরে স্ট্যান্ডার্ড মোড আছে, ভিভিড মোড আছে। দিনের বেলা আপনি ব্রাইটনেস বাড়ান, রাতের বেলা কিন্তু আমাদের চোখে কিন্তু হিটটা করে বেশি, সেই কিন্তু প্রত্যেকটা আপনার পিকচার মোডে আপনি অ্যাডভান্স সেটিং গিয়ে কিন্তু ইকো একটা অপশন আছে, ওটা চাইলে আপনি দিয়ে কিন্তু আইপডটা অন করে দিতে পারবেন। সেই ক্ষেত্রে আপনার কিন্তু এই ডিসপ্লে যে এখন হোয়াইট কালার দেখতেছেন এটা তখন একটু ইয়েলো টাইপ কালার হয়ে যাবে, তাহলে আপনার চোখের প্রেসারটা কম পড়বে, তাই না? জি অবশ্যই। আর আমি একটা জিনিস দেখছি ভাই, মানে ওয়েবওয়েসের কালার যে মানে প্রোডাকশনটা, হ্যাঁ এটা কিন্তু ভাই খুবই হাই কোয়ালিটির, খুবই হাই, মানে আপনারা যখন নিজেরা চোখে দেখবেন না তখনই বুঝতে পারবেন। সো ভাই এবার প্রাইসিং এ চলে আসি। তাহলে আমরা ওয়েবের বড় টিভি থেকে শুরু করি প্রাইসিং এর, যেহেতু আমার শোরুমের স্পেসটা কম, বাট আমার প্রত্যেক সাইজের টিভি দেওয়া আছে। এখানে আমার সবচেয়ে বড় সাইজ এখন আছে আপনার 75 ইঞ্চি, এটা টোটাল হচ্ছে মেটাল বডি, এটা হচ্ছে 75 ইঞ্চি ওয়েবওয়েস, এটা হচ্ছে আপনার মেটাল বডি সিলভার কালার। আচ্ছা আচ্ছা, জি। আর এটা প্রাইস থাকতেছে মাত্র 1,05,000 টাকা। 1,05,000 টাকা। 1,05,000 টাকা আপনার একটা ওয়েবওয়েস টিভি আছেন 75 ইঞ্চি, যেটা কিন্তু 5 বছরের প্যানেল রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন। আচ্ছা আচ্ছা, 2 বছরের পার্টস ওয়ারেন্টি এবং 10 বছরের সার্ভিস ওয়ারেন্টি। এটা কিন্তু মিথ্যা কথা। ওকে, সার্ভিস ওয়ারেন্টি 10 বছর না, সার্ভিস ওয়ারেন্টি আজীবন নেন, আজীবন টাকা আপনি যখন ঠিক আমি করে দিব। আচ্ছা আচ্ছা, তাই না? সার্ভিসটা কোনো মেন বিষয় না, বিষয়টা হচ্ছে আপনার প্যানেল ওয়ারেন্টি কত দিনের। মানে এক কথাই হচ্ছে যখন আপনি একটা সার্ভিসের প্রোডাক্ট কিনতেছেন, মানে 10 বছর 15 বছর 20 বছর, দ্যাট মিন্স সে পার্টসের সাথে আপনার মজুরিটা রেখেই কিন্তু সার্ভিসিংটা করা। অবশ্যই এটা বাস্তব কথা ভাই, এটা আপনি মজুরি আপনি চাইলে আপনি দিবেন। হ্যাঁ হ্যাঁ, সেটাই। কোম্পানি আপনাকে থেকে ঠিক করে সুবিধা কেন, প্রপারলি একটা ভালো একটা সার্ভিস পান, ভালো ফিটিংটা পান, ভালো একটা আপনার অরিজিনাল যে মাদারবোর্ড থাকে সেটা আপনার লাগায় দেয়, কোনো রিপেয়ারিং এর এখানে কিছু নাই। ওকে ওকে, ট্রাস্টের একটা বিষয় আছে এখানে, ট্রাস্টের একটা বিষয় আছে। আর 5 বছরের মধ্যে 75 ইঞ্চি আপনি পাচ্ছেন মাত্র 1,05,000 টাকা। 1,05,000। ভাই ঠকবোনা চ্যানেল থেকে যদি কেউ আসে সেক্ষেত্রে কি কোনো মানে ছোটখাটো একটা ডিসকাউন্ট সেটা আসলে কথার উপর ডিপেন্ড করে আপনার একটা ডিসকাউন্ট দিতে পারবো। জি ডেফিনেটলি, আমার যারা ভিউয়ার্সরা আছে তারা কিন্তু সব জায়গায় একটা এক্সট্রা বেনিফিট পায়। অবশ্যই ভাইকে বলবেন আমার চ্যানেলের নাম, তাহলে কিন্তু কিছুটা আপনারা অনার পেয়ে যাবেন। অবশ্যই। তো ভাই এইবার আমরা একটু ছোট টিভির মধ্যে চলে যাই। এরপর আমাদের পরে নিচে যে সাইজটা আছে 65 ইঞ্চি। 65 ইঞ্চি আমাদের সেম এই 50 এর মতো দেখতে পাচ্ছেন, সেম মডেল। ওকে ওকে, জাস্ট সাউন্ড বারটা থাকবে না ওই মডেল, সাউন্ড বার থাকবে না, সাউন্ড বার থাকবে আমাদের দুইটা সাইজের মধ্যে সাউন্ড বার আছে, আর দুইটা সাইজের মধ্যে সাউন্ড বার। এটা হচ্ছে 50 ইঞ্চি, এক কি হবে, জাস্ট সাউন্ড বারটা হবে না, যে সাইজটা 65 ইঞ্চি। আচ্ছা আচ্ছা আচ্ছা, সাইজ হবে 65 ইঞ্চি, ওয়েবওয়েস প্রাইস থাকতেছে মাত্র 65,000 টাকা। 65,000 টাকা। জি আচ্ছা রাইট, ওকে। আর যদি কেউ ভাই 50টা নিতে চায়, এরপরে 50টা আছে, এরপরে আমাদের মাঝখানে সাইজে 55 ইঞ্চি। 55, আচ্ছা 55 ইঞ্চি, 55 ইঞ্চি আছে। হ্যাঁ, 55 এর প্রাইস থাকছে মাত্র 52,000 টাকা। এটাও তো দেখতে সেম টু সেম এরকম হবে না? সেম টু সেম, জাস্ট সাউন্ড বার নাই। 65 আর 55 সাউন্ড বার নাই, বাট ব্ল্যাক কালার, মেটাল বডি, DK5 মডেল, সেম। আচ্ছা ভাই, এই যে সাউন্ড বার যে হঠাৎ করে উঠাই দিবেন, তাতে কি সাউন্ডের কোনো মানে কমতি হচ্ছে কি? কমতি হচ্ছে না, আরো অ্যাডভান্স যে আপনার ডলবি সাউন্ড মোডটা ওটা আরো অ্যাড করা হয়েছে, আপনার অ্যাড করা হয়েছে। জি, দ্যাট মিন্স সাউন্ড বারটা অনেকে আসলে খ্যাত ভাবে, অনেকেই ভাবে ভাই, আমি নিজেই ভাবি, কিন্তু অনেকে আবার চায় যে না আমার সাউন্ড বার লাগবে না, মানে যখন সবার রুচির বোধ তার এক না, এক থাকে না। কোম্পানি যখন এটা আসলে ফিডব্যাক নিছে যে আসলে সাউন্ড বারটা কি লাগবে কি লাগবে না, তখনই কিন্তু তারা সাউন্ড বারটা এখন আর অ্যাড করতেছে না। অ্যাড করতেছে কারণ হচ্ছে আমাদের সাউন্ড বারটা 43-50 পর্যন্ত দেখতে আউটলুকটা সুন্দর লাগে, রাইট। বড় টিভি ভালো লাগে ভাই, বড় টিভিগুলোর ক্ষেত্রে সাউন্ড বারটা দেখতে একটু অড লাগে, যার কারণে কোম্পানি দুইটা অপশন রাখছে একটা মডেলের মধ্যে, 43 আর হচ্ছে 50 সাউন্ড বার। আর এরপরে বড় টিভিগুলো দেখতে এখন একটা ফ্রেমলেস টিভি, একটা বড় টিভি সহ কিন্তু বড় টিভির সাউন্ড বারটা দেখতে একটু অন্যরকম লাগে, বাট আপনার সেই ক্ষেত্রে 50-43 সাউন্ডে আপনার কোনো হেরফের পাবেন না, সাউন্ড আগের মতোই থাকবে, আগের মতোই থাকবে। জি আচ্ছা ওকে। সো যদি কেউ ভাই 55টা নিতে চায়, প্রাইস কত আসবে? 50 এর প্রাইস পড়বে হচ্ছে আপনার 55 প্রায় মাত্র 52,000 টাকা। 52,000 টাকা হচ্ছে 55 ইঞ্চি। আর যদি কেউ 50টা নিতে চায়, 50 নিতে চাইলে মাত্র প্রাইস পড়বে আপনার 42,000 টাকা। 42,000 টাকা। জি। আর কেউ যদি ভাইয়া 43টা নিতে চায়,
43 এর প্রাইস মাত্র 35,500 টাকা। এটা কালারটা কিন্তু সিলভার কালার, দেখেন সিলভার কালার। জি, আর এই প্রাইসিং এর মধ্যে ওয়েবএস টিভি কিন্তু আপনারা পাবেন সরাসরি হোম সার্ভিস। কোনো সমস্যা হলে আপনারা আমাদের ওয়ারেন্টি কার্ডে যে আমাদের সার্ভিসের নাম্বার আছে, চলো ওইখানে সরাসরি যোগাযোগ করতে পারেন। আপনার যদি না আমি সরাসরি সার্ভিসের যোগাযোগ করবো না, আপনি আমার প্রতিষ্ঠানে কিনছেন, আমার সাথে যোগাযোগ করবেন, বিষয়টা আমার জানাতে পারেন। 24 থেকে 72 ঘন্টার মধ্যে আপনার বাসায় আমাদের সার্ভিসের লোক চলে যাবে। যে আপনারা যখন একটা জেবিকো টিভি পারচেজ করবেন, গ্যারান্টি ওয়ারেন্টি নিয়ে কোনো চিন্তা ভাবনা করারই দরকার নেই। টিভি চালায় যান, যদি প্রবলেম হয় যে বাইরে কাছে এসেন, বাইরে ধরেন, নগদে করে দিবে, আপনার সমস্যা যত থাকুক না। আর সবচেয়ে সুখবর হচ্ছে উত্তরে কিন্তু এখন কোম্পানির নিজস্ব সার্ভিস সেন্টার চালু হয়ে গেছে অলরেডি। জি, আর এখানে আমাদের গোডাউন আছে, প্রোডাক্ট নিয়ে কোনো সমস্যা নেই, প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে। কোনো ক্ষেত্রে প্রোডাক্ট একটু শর্টেজ থাকে কোনো কারণে, সেই ক্ষেত্রে একটু ওয়েট করতে হবে আমাদের। জি, তো ভাই আপনাদের শোরুমের অ্যাড্রেস? আমার শোরুমের অ্যাড্রেস হচ্ছে উত্তরা হাউস বিল্ডিং, এসারটারের দোতলা, শপ নাম্বার হচ্ছে আপনার 35, দোকান নাম হচ্ছে আপনার ডিআরএস ইলেকট্রনিক্স। আচ্ছা, রাইট। আর প্রোডাক্ট যদি ভাই আপনার কাছে কেউ পারচেজ করতে চায়, অনেকে দেখা যায় না যে আমি ব্যস্ত, মানে আমি হয়তো বা জব করি বা বিজনেস করি, আমার আসা পসিবল না, যদি বাসায় যদি কোনোভাবে একটু দেওয়া যায়, মানে তা তো অবশ্যই, তা তো সেই হিসেবে তাদেরকে একটা কথা বলবো, সবার আগে আপনি আমার সাথে ভিডিও কলে কন্ট্যাক্ট করবেন। ভিডিও কলে কন্ট্যাক্ট ছাড়া আমরা কোনো প্রোডাক্ট ঢাকার বাইরে প্লাস ঢাকার ভিতরে আমরা ডেলিভারি দেই না। বর্তমানে এই হোম ডেলিভারি প্লাস হচ্ছে আপনার কুরিয়ারে যারা হচ্ছে প্রোডাক্ট কিনে, তারা বর্তমানে প্রতারক চক্রের কাছে কিন্তু পড়তেছেন জাস্ট ডিসকাউন্টের কারণে। 50% না, 70% ডিসকাউন্ট তারা প্রোডাক্ট বাজারে লঞ্চ করতে আমাদের ভিডিওটা নিয়ে এক্সট্রা একটা ভয়েস ইউজ করে। তারপর আমি কেন বুঝি না কাস্টমার এই জিনিসটা কেন ফলো করে না। টিভি 32 ইঞ্চি টিভির প্রাইস আছে হচ্ছে আপনার মিনিমাম 14,500 টাকা। আচ্ছা আচ্ছা, তারা 3,000 টাকার মধ্যে আপনার 32 টিভি দিয়ে দিচ্ছে। রাইট। এটা তো সম্ভব না, কখনো না, কারণ একটা 24 ইঞ্চি প্যানেলের দামও 3,000 টাকা নাই, 3,000 টাকা নাই। সেক্ষেত্রে 32 কিভাবে দেয় সে? মানে আপনারা আসলে যাচাই বাছাই করে টিভিটা পারচেজ করবেন, এটা হচ্ছে বড় কথা। আপনার টাকা, আপনার কষ্টের টাকা আপনারা যেন একটা ভালো জায়গায় ইনভেস্ট করতে পারে, ওইখানে ভালো একটা যেমন আমার না শুধু কোম্পানির শোরুম প্লাস আমার ডিলার পয়েন্ট থেকে আমার প্রোডাক্ট অবশ্যই দেখে পারচেজ করবেন ভিডিও কলে। রাইট, ওকে। আর আপনারা যদি চান যে না ভাই আমার হোম ডেলিভারি দরকার, হোম ডেলিভারি কিন্তু ঢাকা শহরের মধ্যে পেয়ে যাবেন, কোনো প্যারা নাই। এটা ভাইদের সাথে কন্ডিশন আছে একটা ছোটখাটো, এটা নিয়ে আপনারা কথা বলে নেবেন। তো মোটামুটি ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। আর জেবিকো খুবই ট্রাস্টেড একটা প্রতিষ্ঠান, আপনারা কিন্তু টিভি নিয়ে অনেক দিন ইউজ করতে পারবেন, এইটুকু আমি গ্যারান্টি দিয়ে দিলাম। তো সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।